দেশ জুড়ে নানা মহলে প্রতিবাদের ঝড়, বুদ্ধিজীবীদের সমালোচনা। অবশেষে মুক্তি। 3 দিন পর জেল থেকে ছাড়া পেলেন ব্যঙ্গচিত্রী অসীম ত্রিবেদী। বুধবার আর্থার রোড জেল থেকে বেরিয়ে অসীম দাবি করেন, রাষ্ট্রদ্রোহ বিষয়ক আইনটি বাতিল করতে হবে। सरकार को अपनी गलती माननी होगी। पहले विधायिका और देश की न्यायपालिका दोनों की जिम्मेदारी है ये स्पष्ट करना कि वो स्पष्ट करे कि देश में अभिव्यक्ति की आजादी जिंदा है या नहीं है। हमारी रणनीति कुछ नहीं होगी, वरना हम कोई लड़ाई लड़ेंगे। आप लड़ाई लड़ेगा अब ये पूरा देश कि हम भैया आजाद हो गए, अब ये गुलाम नहीं है। অসীম ত্রিবেদী টিম অন্যার সমর্থক। টিম অন্যার বিক্ষোভ চলাকালীন অসীমের আঁকা ব্যঙ্গচিত্র নিয়ে বিতর্ক দেখা দেয়। মুম্বাইয়ের বান্দ্রা কোর্টে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এরপরই 9 সেপ্টেম্বর রাষ্ট্রদ্রোহ, রাষ্ট্রের সম্মানহানি ও তথ্য প্রযুক্তি আইনে মামলা রুজু করে অসীমকে গ্রেপ্তার করে পুলিশ। অসীমের গ্রেপ্তার নিয়ে বিস্তর জলঘোলা হয়। রীতিমতো চাপে পড়ে মহারাষ্ট্র সরকার। ড্যামেজ কন্ট্রোলে নামেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী আর পাটিল। পুলিশের তরফে আদালতে জানানো হয় তদন্ত শেষ, তাই অসীমকে আর হেফাজতে রাখার প্রয়োজন নেই। কিন্তু রাষ্ট্রদ্রোহিতার মামলা প্রত্যাহার না করা হলে তিনি জামিন নেবেন না। এই দাবিতে বেঁকে বসেন অসীম। তার 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। এরপর বম্বে হাইকোর্টে এক আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে 5,000 টাকার বন্ডে অসীমের জামিন মঞ্জুর করে আদালত। এবিপি আনন্দ।